হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে 775 মোটর দিয়ে কিভাবে মিনি ড্রিল মেশিন তৈরি করবেন। তো তার জন্য এইরকম মিনি ড্রিল মেশিনের যে মাথাগুলি পাওয়া যায় এগুলো বাজার থেকে কিনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সে একটা শ্যাফট, একটা এলকি আর দুইটা কিন্তু এলকি, দুইটা স্ক্রু দেওয়া রয়েছে। এইতে দেখতে পাচ্ছেন। এরপরে যেটা বের করব এটা হচ্ছে মিনি সেই ড্রিল মেশিনের যে চাবিটা রয়েছে অথবা কি যেটা দিয়ে আমরা ফোলা টাইট করব বা খুলবো সেই চাবিটা। আর এখন যেটা দেখতেছেন এইটার নাম, এটা কিন্তু সেই ড্রিল মেশিনের মিনি ড্রিল মেশিনের মাথা। তো দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর এই 775 মোটর কিন্তু আমি দুইটা একসঙ্গে কিনে নিয়েছি। আর যে শ্যাপটা দেখতেছেন এই শ্যাপটা কিন্তু আমার মোটরের সঙ্গে আগে লাগাইতে হবে। ঠিক এভাবে এর ভিতরে দেওয়ার পরে এরপরে আমার যে মিনি ড্রিল মেশিনের যে মাথাটা রয়েছে এটা দেওয়ার, এখানে লাগানোর পর একটু হালকা করে বাড়ি দিয়ে নেবেন যেন টাইট হয়ে যায়। তো এরপরে আমার যে দুইটা স্ক্রু দেখতেছেন, এই যে ছোট যেটা এলকি স্ক্রু, তো এই এলকি স্ক্রু দিয়ে আমার ড্রিল মেশিন মোটরের যেই শ্যাফটটা রয়েছে আর যে ফলার যে শ্যাফটটা রয়েছে এই দিক দিয়ে কিন্তু এই স্ক্রুটা লাগানো যাবে। তো এই দিক দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যেন না ঘোরে। এই কারণে এই দুইটা স্ক্রু দেওয়া যেন না খুলে যায় বা না ঘুরে যায় ভিতরে, এই জন্যে এই দুইটা স্ক্রু দেওয়া। তো আমি দুইটা স্ক্রু খুব সুন্দরভাবে এলকি না দিয়ে টাইট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টাইট করে নেবেন। এই যে আমার টাইট করা হয়ে গেছে দেখছেন, খুব সুন্দর। আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু পুশ সুইচ। এটা কিন্তু রাইস কুকারেও থাকে, প্লাস আবার আপনি যেই ব্লেন্ডার মেশিনগুলি আছে এগুলোতেও থাকে। তো আমার এই পুশ সুইচটা আমি ড্রিল মেশিনের গায়ে সুন্দরভাবে ফিটিং করব, কারণ এই সুইচ দিয়েই কিন্তু আমি সেই ড্রিল মেশিনটা অন অফ করব। তো দেখতে পাচ্ছেন আমি সুইচটা কিন্তু এখানে ব্লু গানের আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন এখানে তার কানেকশন করব। তো পজিটিভ তার নিয়েছি, পজিটিভ তার সুইচের যেটা কমন তার লেখা রয়েছে সেই কমনের সঙ্গে ওখানে কানেকশন দেবেন। আর আরেক মাথা মোটরের যে পজিটিভ রয়েছে সেই পজিটিভের সঙ্গে কানেকশন দেবেন। আর এখন আমি একটু তার নিচ্ছি, এই তার দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো এই তারের যেটা পজিটিভ সেটা সুইচের এনসি কানেকশন দেবেন। এখানে এনসি কানেকশন দেওয়া হয়ে গেল। এখন যেটা নেগেটিভ, নেগেটিভে কানেকশন দিয়ে দিবেন, মোটরের নেগেটিভ সাইডে কানেকশন দিয়ে দিবেন। তো এই যে আমি মোটরের নেগেটিভ সাইডে কানেকশন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশন দেওয়া শেষ। তো এখন এটা আমি এখন যেই মাথাতে এখন কিন্তু ডিলের মানে মিনি ডিলের মাথায় কিন্তু একটা ফলা লাগাবো, লাগে আপনাদেরকে চেক করে দেখাবো যেমন এটা কেমন কাজ করে। তো এটা সম্পর্কে আরও নতুন ভিডিও আরেকটি বানাবো, যেটা একবার প্রফেশনালভাবে এই ড্রিল মেশিন দিয়েই যেন আরও ভারী কাজ করা যায় এই 775 মোটর দিয়ে, যে সুন্দরভাবে আরেকটি বানাবো। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওর, তখন আপনারা দেখতে পারবেন। দেখলেন আমার মাথা লাগানো হয়ে গেছে। এখন আমি একটি পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিব। তো আপনি ওটা পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিতে পারবেন, এমনকি 12 ভোল্ট ব্যাটারি থেকেও কিন্তু লাইনটা দিতে পারবেন। তো দেখেন এই যে এখন আমি একটু চালায় দেখাইতেছি, দেখেন সাউন্ড আপনারা মনে হয় পাচ্ছেন যে কেমন সাউন্ডটাও কিন্তু কিন্তু খুব সুন্দর। আর এখন আমি একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি, সেই কৌটাটা ফুটো করে আপনাদেরকে দেখাইতেছি যে এটা কত সুন্দর শক্তিশালী বা কত সুন্দর কাজ করতে পারে। ঠিক এভাবেই কিন্তু এই যে এখন দেখেন আপনার সাউন্ড কত সুন্দর, সাউন্ড খুব সুন্দর কিন্তু সাউন্ড। আবার ঠিক এভাবেই কিন্তু কাজ করলে কাজটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।